তো অনেকে আপনার শুধুমাত্র ষাঁড়ই পালে, আর আপনার তো ষাঁড় গাভী দুটোই আছে। মেন আপনার ষাঁড় মানে গাভী পালন করেন। গাভীতে লাভ বেশি না ষাঁড়ে লাভ বেশি বলেন তো? গায়ে প্রতি দুধ খাওয়া যায়, আমার আব্বা আছে দুধ খায়, আবার আমরাও খাই, দুধও খাওয়া গেল, আবার মনে করেন প্রতি বছর এটা করে বাছুরও বেচা গেল। আচ্ছা, একটা বাছুর যদি আপনি 1 বছর রাখতে পারেন কত টাকা বিক্রি করতে পারবেন? এটা বাছুর মনে করেন যে হলো গায়ের অয়েলি 80, 90, 75, আবার ওইটা পাললি ধরেন 1 বছর পাললি, 2 বছর পাললি ওটা মনে করেন যে হইলো ওই 2 লাখ 2.5 লাখ। চারটে মোট 5টা গরু। প্রতি মাসে খাবার খরচ মানে এই একটার পিছনে কত টাকা খাবার খরচ যায় প্রতি মাসে? ধরেন প্রতিদিন ধরেন 300 350 টাকা হলো খরচ হবে, আর এই খাবার দিয়ে যে কিনা খাবার আর ঘাস এর পিছনে একটার পিছনে, আর হলো ওই ঘাস তো আছে বাড়ি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। তো সামনেই কুরবানি, আর খুব বেশি দিন নয়, মাত্র 14-15 দিন আছে। তো এই উপলক্ষে কিন্তু আপনার গ্রাম অঞ্চলে প্রত্যেকটা বাড়িতে কিন্তু 1টা 2টা 5টা কুরবানি উপলক্ষে গরু তৈরি করে থাকে। তো সেগুলোই আমি আপনাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি, এবং গরু পালনের সুবিধা অসুবিধা, লাভ লস এবং খাবার খরচ, কেনা বেচা সব কিছু আপনাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। ঠিক তেমনি আজকে যেখানে আসছি এটা হচ্ছে আপনার রাজবাড়ী জেলা, রাজবাড়ী সদর উপজেলার দলদি জয়পুর এলাকা। তো এখানে আমাদের আচ্ছা বড় ভবানীপুর। তো এখানে আমাদের এক ভাই একটা বিশাল আকারের গরু তৈরি করছেন, একটা মাত্র গরু। তো চল এই গরুটা দেখি, এবং তিনি বিক্রি করবেন। যদি আপনারা কেউ কেনার মতন থাকেন, ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে, ভাইয়ের সাথে যোগাযোগ করে দেখতে পারেন। তো আগে চলেন গরুটা দেখি এবং ভাইয়ের সাথে পরিচয় হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো শুনলাম আপনি এই কুরবানি উপলক্ষে একটা গরু তৈরি করছেন। হ্যাঁ জি, একটা গরু আমি আর কি তৈরি করছি, মানে কুরবানি উপলক্ষে। কুরবানি উপলক্ষে। এমনিতে কি প্রতি বছর আপনার গরু থাকে? প্রতি বছরে আর কি হইলো 2-1টা গরু পালি, 2-1টা গরু থাকে। আচ্ছা, আপনার নামটা বলবেন আগে? আমার নাম হলো মোহাম্মদ মিরাজ শিকদার। আপনাদের এলাকার নাম? ভবানীপুর, মোল্লাপাড়া। আচ্ছা, রাজবাড়ী জেলা। রাজবাড়ী জেলা। গরু পালনের সাথে আছেন কতদিন? গরু এই আমার কাছে গরুটা আছে 3 বছর। এই একটা গরু 3 বছর পালতেছেন? একটা গরু 3 বছর। এর আগে কি গরু পালতেন নাকি? এর আগে গরু পালছি। কতদিন যাবত এই গরু পালনের সাথে আছেন? ছোটবেলাতে আর কি, আমার আব্বা পালছে, আবু পালছে, আমরা হলো ওই ছোটবেলাতেই গরু। আচ্ছা চলেন এই গরুটা আগে দেখি, আর বিস্তারিত জানেন দর্শক। তো ভাই ঘরে ঢুকে আমরা, তো এই যে দেখতে পাচ্ছেন প্রথমেই মাশাআল্লাহ কালারটা তো লাল কালার। এটা কি দেশাল নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কি কেনা ছিল নাকি বাড়ির? জি, এটা কি কেনা নাকি বাড়ির? না, এটা আমার বাড়ির গরুর বাছুর, গায়ের বাছুর। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 3 বছর যাবত আছে। হ্যাঁ হ্যাঁ। দর্শক দেখতে পাচ্ছেন বেশ সুন্দর। আপনারা অনেকেই কিন্তু দেশি গরু মানে পছন্দ করেন, খুঁজেন। তো দেখা যাচ্ছে এই মিরাজ ভাই আমাদের এই গরুটা তৈরি করছে 3 বছর, এবং যেটা বললেন তার বাড়ির গাভীর পেটের বাছুর। হ্যাঁ। তো ভাই এই গরু খাবার কি খাওয়াইতেছেন বর্তমানে? খের কুড়িয়ে বসি, আর যে আমার বাড়ির ঘাস আছে। ঘাস লাগাইছেন কতটুকু? ঠিক আছে, 3 পাহি ঘাস লাগানো আছে। 3 পাহি ঘাস? গরু তো দেখতেছে মাত্র 2টা। আর ঘাস কি করে? গাই আছে, তো গাই আবার অনেক ঘাস খায়। গাই কি অন্য সেটা নাকি? হ্যাঁ, ওই পাশে। আচ্ছা, এইখানে শুধু সার রাখছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মোট গরু আছে কতগুলো আপনার? আমার হলো 5টা গরু। 5টা গরু। সার আছে কয়টা? 2টা। ঠিক আছে, আইলে বছর 4টা, এই বড় একটা, আর গাই আছে 2টা। ছোটগুলো ওই পাশে রাখছেন? হ্যাঁ। আচ্ছা দর্শক ভালো করে দেখেন, যতটুকু দেখানো সম্ভব। যদিও বাইরে বাই করা যাবে না, রিক্সা আছে, এই জন্য ঘরের মধ্যে থেকে যতটুকু দেখানো সম্ভব। তো ভাই এখন যেটা এই গরুটার দাম চাইতেছেন কত, মানে বিক্রি করার চিন্তা ভাবনা করছেন? কুরবানিতে বিক্রি করে দেবেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, কুরবানিতে বিক্রি করে দেব। আর দাম চাচ্ছেন কত? দাম চাইতেছে ধরেন হলো 3,20,000। 3,20,000? হ্যাঁ হ্যাঁ। মাংস হবে কয় মণ আনুমানিক? আনুমানিক ধরেন হলো 9 মণ 10 মণ। 9 মণ 10 মণ। 3,20,000 চাইতেছেন, দামাদামি করা যাবে? যাবে, দামাদামি তো অবশ্যই আছে। একদম দর্শক ভাই 3,20,000 দাম চাইছে, এবং মাংসের টার্গেট আনুমানিক ভাই বলছে 9 মণ 10 মণ। হ্যাঁ হ্যাঁ, কিছুটা কম বেশি হবে আর কি, একদম এতে স্কেল করা না। না না, টার্গেট। হ্যাঁ, টার্গেট অনেক সময় মিস কিছুটা বেশি হতে পারে, কিছুটা কম হতে পারে। হ্যাঁ হ্যাঁ। তা এই যে আপনার যে একটা আর ওই পাশে 4টে, মোট 5টা গরু, প্রতি মাসে খাবার খরচ মানে এই একটার পিছনে কত টাকা খাবার খরচ যায় প্রতি মাসে? প্রতিদিন ধরেন 300 350 টাকা হলো খরচ হবে, আর এই খাবার দিয়ে যে কিনা খাবার আর ঘাস এর পিছনে, একটার পিছনে। আর হলো ওই ঘাস তো আছে বাড়ি। ঠিক আছে। আচ্ছা, গরু পালনের ক্ষেত্রে ঘাস কতটা জরুরি বলেন তো? গরু পালনের ক্ষেত্রে ঘাস কতটা জরুরি?
হ্যাঁ গরু না ঘাস না ছাড়া তো গরু পালাই যায় না, মানে ঘাস লাগবেই। ঘাস লাগবে। আচ্ছা 5টা গরুর জন্য যে আপনি ঘাস লাগাইছেন কতটুকু? 3 ভাই। আপনার দিকে 30 বিঘা, হ্যাঁ হ্যাঁ অর্থাৎ 150%। হ্যাঁ হ্যাঁ ঘাসে কি শর্ট পড়ে কিনা? ঠিক আছে। হ্যাঁ ঘাসের শর্ট পরে খের আছে, তারপরে কুড়িয়ে ভুসি, তারপরে এর সাথে মনে করে যে লবণ, বিট লবণ। আচ্ছা এই যে আপনার যে সারগুলো দেখতে পাচ্ছি, অনেকে তো আবার করে আপনার ইনজেকশন দেয়, মুরগির ফিট খাওয়ায়, আপনি কি এইগুলো খাওয়ান কিনা? মুরগির ফিটও খাই নেই, ঠিক আছে, ইনজেকশনও দেই নেই, ঠিক আছে। ইনজেকশন দিলে মনে করেন চামড়া থাকলো আর কি, ঠিক আছে। দেখছেন এটা একেবারে টাইট গরু, ঠিক আছে, টাইট ফিটিং, ঠিক আছে। তা ওই গরমের এবার যে গরম, যদি ওই ফিট মিট ইনজেকশন দিলি এই গরু স্টক করে বেড়ে যাবে পরে ওই 10,000। এখন তো তাপমাত্রা হাই, যে গরুটা ঠান্ডা রাখার জন্য কি ব্যবস্থা করছে? ওই ফ্যান আছে, আর আমার এই ঘর খোলা মেলা আছে, 4-5টা ঠান্ডা গাছ গাছালি আছে, গাছের তলায় আছে, ঠিক আছে। আর এবার যে পরিমাণ যে গরম, যদি মনে করেন যে এটা ওই মুরগির ব্রয়লার ফিট খাওয়াই মাসি, তাহলে গরু বাঁচবি, গরু যাবি ওই স্টক করিয়া। আচ্ছা আচ্ছা। তো এই যে আপনি তো মেন কি গাবি পালেন না সার পালেন? ঠিক আছে, আমি মেন হলো গাবি পালি। গাবি থেকে গাবি থেকে যে বাছুর গুলা হয় ওইগুলো বড় করে বিক্রি করেন, দেখা যাচ্ছে বকনা হইলেও গাবি বানান, আর সার হইলে বড় করেন। আচ্ছা, তো অনেকে আপনার শুধুমাত্র সারই পালে, আর আপনার তো সার গাবি দুটোই আছে, মেন আপনার সার মানে গাবি পালন করেন। গাবিতে লাভ বেশি না সারে লাভ বেশি বলেন তো? গাই প্রতি দুধ খাওয়া যায়, আমার আব্বা আছে দুধ খায়, আবার আমরাও খাই, দুধও খাওয়া গেল, আবার মনে করেন প্রতি বছর এটা করে বাছুরও বেচা গেল। আচ্ছা, একটা বাছুর যদি আপনি 1 বছর রাখতে পারেন কত টাকা বিক্রি করতে পারবেন? এটা বাছুর মনে করেন যে হইলো গায়ের ওইলি 80, 90, 75, আবার ওইটা পাললি ধরেন 1 বছর পাললি, 2 বছর পাললি, ওটা মনে করেন যে হইলো ওই 2 লাখ, 2.5 লাখ, 1.5 লাখ, মানে বাছুর বিজে। আচ্ছা, তাছাড়া গাভীর ক্ষেত্রে তো আপনার খরচও কমে যায়, কারণ দুধের টাকায় তো অনেক সময় খরচ হয়ে যায়। দুধের টাকা খাবারের খাওয়া যায় আর কি। তো মিরাজ ভাই যেটা দাম বললেন, আপনার দাম চাইলেন 3,20,000, কিছুটা কম বেশি করা যাবে? আচ্ছা, এটা আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি ফোন দিয়ে আপনি পাঠিয়ে দিতে পারবেন? শুধুমাত্র আপনাকে কস্টিংটা দিয়ে দিলে আপনি পাঠিয়ে দিতে পারবেন। আচ্ছা, আপনি এমনি ট্রাকের ব্যবসা আছে, তাহলে নিজস্ব পরিবহন আপনি দিয়ে আসলে। আচ্ছা দর্শক, অনেকে আপনারা গরু খোঁজেন, তো ভালো মানের গরু কিন্তু দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর একটি গরু মাশাআল্লাহ। যদি কারো পছন্দ হয় ভাইয়ের সাথে নাম্বার দেওয়া আছে, সমস্যা নাই। আচ্ছা সর্বশেষ ভাই, এই যে গরু পালনের সাথে আছেন, গাবি আছে কয়টা আপনাদের? আমার গাবি দুইটা। এই গরু পালন করলে বছরে আপনি কেমন একটা বেনিফিট পান? কত টাকা লাভ করতে পারেন 1 বছরে? প্রতি বছরে আমার দেখা গেছে আপনি একটা যদি বাছুর পান, সেক্ষেত্রে আপনার কত টাকা লাভ হয় প্রতি বছর? ধরেন গায়ের 2টা বাছুর হইলে মনে করেন যে হইলো 2 লাখ দুধ টুধ আছে, এই সেই আছে। দুধ তো নিজেরাও খান, বাজারে বিক্রি করেন, আবার ওদের খরচ হয়ে যায় প্রায়। আর যেহেতু মেন তো আপনার গাবি পালনে আর কি, গাবির থেকে আপনার সারগুলো গেলে তো বোনাস আপনার, দেখা যাচ্ছে এখানে এটা তো এক হিসাবে সবই লাভ আপনার। আল্লাহ জানে আর কি। আচ্ছা, তো ঠিক আছে ভাই, আপনার অসংখ্য ধন্যবাদ। এবং আসসালামু আলাইকুম। তো দর্শক, আমরা ইমরান ভাইয়ের সাথে কথা বললাম, এবং তার যে একটা সার, তিনি কিন্তু মূলত গাবি খামারি, এবং তার থেকে যে সারগুলা মানে সার বাছুর হলে এগুলো বড় করে বিক্রি করেন, এবং মূলত এই পাশাপাশি গাবি পালন করেন, এবং এর থেকে কিন্তু তিনি বেশ লাভবান, এবং যেটা তিনি বিক্রি করবেন 3,20,000 টাকা দাম চাইছে। যদি কারো পছন্দ হয় স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, তো ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।